ডিয়ার ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি এক্সেলের ফর্মুলা এরর নিয়ে কথা বলবো। তো আমি আজকে তিনটা এরর নিয়ে কথা বলবো: নেম এরর, ভ্যালু এরর, ডিভাইডেড এরর। এই এররগুলো কেন হয় এবং এর সলিউশনের উপায় আমি এই ভিডিওতেই বলবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি প্রথমে যেটা এরর আসছে, আমাকে এখানে নেম এরর দেখাচ্ছে। আমি এখানে কিছু তথ্য নিয়েছি। তো এখানে আমি যদি এই দুইটা তথ্য যোগ করতে চাই, তাহলে আমি সাম ফর্মুলা বা যে কোনো ফর্মুলার ক্ষেত্রে আমি ফর্মুলাটা এখানে যদি ভুল স্পেলিংটা ব্যবহার করি, তাহলে আমার এখানে এরর আসবে। যেমন আমি এখানে সাম ফর্মুলার পরিবর্তে এম এর পরিবর্তে এন চলে এসেছে। যখন এন চলে এসেছে তখন আমাকে নেম এরর দেখাচ্ছে। আমি যদি এখানে অ্যাকচুয়াল সাম লিখে যেটা এন্টার করি, তাহলে আমার সঠিক রেজাল্টটা চলে আসছে। তো এখানে আমার কেন আসছে? এখানে ইনপুট রং ফর্মুলা, আর এটার সলিউশন হচ্ছে আমি যদি সঠিক ফর্মুলাটা ইনসার্ট করি, তাহলে আমার এখানে নেম এররটা চলে যাবে। এরপরে আমি কথা বলবো ভ্যালু এরর নিয়ে। ভ্যালু এররের ক্ষেত্রে কেন হয়? ভ্যালু এরর সাধারণত আমরা দেখি এখানে তিনটা কলাম যোগ করে রেজাল্ট বের করতে চেয়েছি। তো এখানে দুইটা আমার নাম্বার আছে, একটা টেক্সট। তো যদি আমার কোনো যোগফল বা যে কোনো সংখ্যা কাউন্টের ক্ষেত্রে যদি নাম্বারের পরিবর্তে টেক্সট চলে আসে, তাহলে সেখানে আমার ভ্যালু এরর হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক নাম্বারটা ইনপুট করি, তাহলে আমার এখানে আমি যদি এখান থেকে B8কে বাদ দিয়ে দিই, তাহলে আমার সঠিক সংখ্যা চলে আসবে। আবার এখানে যদি আমি কোনো ম্যানুয়ালি কোনো নাম্বার ইনসার্ট করি, তাহলে আমার সঠিক রেজাল্ট চলে আসবে। এরপরে আসবে ডিভিয়েশন এরর। ডিভিয়েশন এররটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে। এক্সেলের ক্ষেত্রে আমরা সাধারণত যারা কাজ করি, ভাগ অথবা গুণ করার ক্ষেত্রে যদি কোনো সংখ্যা 0 থাকে বা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমাদের এই ডিভিয়েশন এররটা আসে। তো এই ক্ষেত্রে আমাদের একটা যদি ফর্মুলা ইউজ করি, তাহলে এই সমস্যার সমাধানটা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে দুইটার C10 ডিভাইডেড বাই D10 করছি, কিন্তু আমার এখানে ডিভিশন এরর আসছে। এই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা ফর্মুলা ইউজ করি, ইফ এরর, এর নিচেরটা প্রেস করে ট্যাব বাটন প্রেস করি, এরপরে আমি যদি এইটা ডিভাইডেড বাই এইটা কমা 0 ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে আমার এখানে যদি 0 থাকে তাহলেও এখানে 0 দেখাবে, যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে তাহলেও 0 দেখাবে। এখানে যদি আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে চাই, তাহলেও আমার সঠিক রেজাল্টটা চলে আসবে। এক্ষেত্রে বিয়োগ, এই ভাগ অথবা গুণ দুইটার ক্ষেত্রেই একই সমস্যা দেখাবে এবং সলিউশন একইভাবে করতে হবে। এবং এখানে যদি আমরা 0 না করে এখানে আমরা ডাবল কোটেশন নিয়ে এখানে যদি আমরা হাইপেন হিসেবে সব দেখাইতে চাই, রেজাল্ট আমার যদি না মেলে তাহলে হাইপেন হবে। তাহলে আমার এখানে যদি আমি এখানে 0 প্রেস করি, তাহলে আমার হাইপেন দেখাবে। যদি ব্ল্যাঙ্ক প্রেস করি, তাহলে আমার হাইপেন দেখাবে। তো এখানে ইফ এররের মাধ্যমে এই সমস্যার সমাধানটা করতে পারবো। তো আশা করি এই এরর সম্পর্কে আপনারা জানতে পারছেন। এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন নাই এখনও পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।